উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কাটোয়া মহকুমা শাখার উদ্যোগে দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্ত সংগ্রহ করে হেমরাজ ব্লাড সেন্টার। মাত্র 5 দিনের প্রচেষ্টায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় সহযোগিতায় হেমরাজ ব্লাড সেন্টারের হাতে 51 ইউনিট রক্ত তুলে দিলেন। পাইকপাড়া দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সক্রিয় সহযোগিতা ও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সক্রিয় কর্মী জয়দেব দত্ত, অজয় সাহা প্রথম থেকেই সব রকমভাবে সহযোগিতা করেছেন। মহকুমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সক্রিয় প্রচেষ্টায় এই শিবির সুসম্পন্ন হয়েছে। এ ব্যাপারে বলরাম ভাই সহ আরও অনেকেই সক্রিয় সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কৌশিক পণ্ডিত, কোষাধ্যক্ষ নারায়ণ দেবনাথ, রাজ্য সদস্য অভিক নন্দীশ, পশ্চিম চক্রের কনভেনার মহাদেব দাস, ডক্টর সৌরভ মাইতি, আশ্রমের সক্রিয় ভক্তবৃন্দ, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত, সম্পাদক মৃণাল দেবনাথ সহ বিভিন্ন ব্যক্তিগণ। রক্ত সংকট দূর করতে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমাদের অভিজ্ঞতাকে এবং এই পাশাপাশি চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা যেভাবে উৎসাহের সঙ্গে এখানে রক্তদানে অংশগ্রহণ করলো। এবং আরেকটা খুবই গর্বের ব্যাপার আমার ক্ষেত্রে, আমি জীবনে প্রথমবার রক্ত দিলাম। আমাদের সাব ডিভিশন, আমাদের গর্ব। আমার খুব ভালো লাগলো এখানে এসে মানুষের উৎসাহ দেখে, এবং নিজেরও খুব ভালো লাগলো। প্রথমবার রক্ত দিয়ে একটা ভীতি ছিল, সেই ভীতি থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। হয়তো অনেকবার দিয়েছি রক্ত দিতে, কিন্তু সুযোগ হয়নি, সবাই দিয়ে ফেলেছিল। কর্মকাণ্ডে ছিলাম কিন্তু রক্ত দেওয়া হয়নি। এখানে সেই কর্মকাণ্ডের দায়িত্বটা আমাদের অভিজ্ঞতা মহাদেবরা, এদিকে দীপঙ্করেরা মাথায় তুলে নিয়েছে বলে আমরা সুযোগটা পেলাম। কারণ রক্ত দিলে হয়তো সেভাবে কাজটা করা যায় না, সেই সুযোগটা সদ্ব্যবহার করলাম বলতে পারেন। ভালো লাগলো। পরবর্তীকালে আবার রয়েছে সেই আয়োজন করার জন্য আপনাদের আর বলার কিছু নেই। এই আয়োজন সর্বোত্তম। আর একটা 5 দিনের মধ্যে একটা রক্তদান শিবির, যারা এখানে রক্ত নিতে এসছেন তারাও বলবেন 5 দিনের মধ্যে একটা রক্তদান শিবিরে এই 51 জন যে রক্তদান করলেন, এটা কিন্তু অকল্প। এই সময় কিন্তু রক্তদান হচ্ছে না। আপনারা চারিদিকে খোঁজ নিয়ে দেখবেন, বিভিন্ন সংগঠন যারা রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু এই সময় এগিয়ে আসছেন না গরমের দোহাইতে। কিন্তু উস্থি সংগঠন এবং এই যে আশ্রম, এই আশ্রমের সহযোগিতা, এই রক্তদান শিবির আমাদের সফলভাবে শেষ হলো। সকলকে নমস্কার। উস্থি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে কাটোয়া সাব ডিভিশনকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অভিজ্ঞতা মহাদেবদা, এই চক্রের যারা সভাপতি আছেন, এবং সর্বোপরি এই আশ্রম কর্তৃপক্ষ এবং সমস্ত কাটোয়া সাব ডিভিশনের সমস্ত টিচারকে যারা রক্তদান করলেন। এবং আরেকটা কথা বলুন, পূর্বস্থলী থেকেও এসছেন দীপঙ্কর, সকলকে ওক্তা পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে করজোরে নমস্কার। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, উক্তাকে এইভাবে এগিয়ে নিয়ে চলুন। আপনারা যেরকমভাবে দেবেন, উক্তা কিন্তু সেইভাবেই এগিয়ে চলুন। কারণ আপনাদের দ্বারাই উক্তা তৈরি হয়েছে, মানুষের কাজে, শিক্ষকদের কাজে, শিক্ষকদের জন্য। নমস্কার। রক্তদান একটা মহৎদান, আমরা জানি সবাই, এবং সেই উপলক্ষে প্রাইমারি টিচার্স ইউনিয়নের পক্ষ থেকে রক্তদান প্রায় 50 জনের কাছাকাছি এখানে রক্তদান করেছে, এবং সবাই সুষ্ঠুভাবে রক্তদান করে দিতে পেরেছে। এবং অনেকের এর মধ্যে প্রেশার, কারোর প্রেশার হাই ছিল, কারোর ডায়াবেটিসের পেশেন্ট ছিল, কেউ হয়তো অ্যাকচুয়ালি এগুলো কোনো বাধা নয়। রক্তদান প্রেশার খুব কম থাকে বা অ্যাক্টিভ কোনো ডিজিজ থাকে, ডিজিজ থাকে, সেগুলো তাদের ক্ষেত্রে আমরা বলি বাড়ানো। কিন্তু দেখা যাচ্ছে সবার মধ্যে একটা উৎসাহ ছিল রক্তদান নিয়ে, সবাই সুষ্ঠুভাবে রক্তদান করেছে, সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা সম্পাদন করতে পেরেছি। এটা নিয়ে আমার বক্তব্য, এইরকম অনুষ্ঠান যদি আরও হয়, বারবার হয়, তাতে করে আমাদের যে রক্ত ক্রাইসিস, যেটা প্রতি বছরই অত্যন্ত বেড়ে যাচ্ছে, সেটার একটা নিবারণের উপায় আমরা পেতে পারি। এই কোনো তীব্র রক্ত সংকট পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারে, কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারেও রক্ত সংকট চলছে। সেই রক্ত সংকট দূর করার জন্য উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা
কাটোয়া মহকুমা শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের ভবনে। সহযোগিতায় ছিল এই দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ, স্কুল শিক্ষকদের একটি সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছেন মূলত তারাই রক্তদান করলেন। আজকের এই শিবিরে 51 জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করলো কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। রক্ত সংকট দূর করতে তাদের যে এই প্রয়াসকে কুর্নিশ জানাই। আজকে একটি সকাল থেকেই আবহাওয়া ছিল খুবই দুর্যোগ। সেই দুর্যোগের মধ্যে দাঁড়িয়েও যে স্কুল শিক্ষকরা তাদের যে সংগঠন তারা যে এভাবে রক্তদান করতে এগিয়ে এলো তার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কাটা মহকুমা শাখার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। সহযোগিতায় ছিল দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ, দাইহাট পাইকপাড়া। সুতরাং রক্ত সংকট দূর করতে শিক্ষকদের যে ভূমিকা তা অত্যন্ত প্রশংসনীয়। সকলের কাছেই বিনম্র আবেদন রইল, আপনারাও এগিয়ে আসুন এই রক্তদান শিবির করতে। রক্তের ভাণ্ডার মজুত রাখতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। জয়দেব দত্ত, সভাপতি, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন।